শিক্ষক স্বল্পতা সহ বিদ্যালয়ের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও গন্ডাছড়া মহকুমার সদর সংলগ্ন সকলের পরিচিত একটি বিদ্যালয় সীমিত শিক্ষক শিক্ষিকাদের ঘাম ঝরানো পরিশ্রমের ফলে টিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় অনেকটাই সুনাম অর্জন করতে সক্ষম হলেও দ্বাদশ মান পরীক্ষায় তেমন কোনো জায়গায় পৌঁছাতে পারল না ওই বিদ্যালয়টি। তবে ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার শিক্ষার মান যে গভীর তলানিতে পৌঁছেছে তার বলার অপেক্ষা রাখে না। সংশ্লিষ্ট মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার মান গোল্লায় যাক, তাতে স্থানীয় নেতা নেত্রী, সমাজসেবক সমাজসেবিকা সহ বিদ্যালয় পরিদর্শকের কি আসে যায়। ওনারা তো নাকে গোপে এবং নাভিতে তৈল মর্দন করে কাক ঘুমে আচ্ছন্ন। ফলে মহকুমার শিক্ষার মান এবং ছেলে মেয়েদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। প্রসঙ্গত, ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার সদর সংলগ্ন শর্মা এলাকার একটি নামী বিদ্যালয় হিসাবে পরিচিত PM শ্রী কবিগুরু স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। উক্ত বিদ্যালয়টি বহু সমস্যায় জর্জরিত থাকার সত্ত্বেও 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে টিবিএসই এর অন্তর্গত মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল করেছে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে উক্ত বিদ্যালয় তথা PM শ্রী কবিগুরু স্মৃতি দ্বাদশ মান বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন পাল জানান, বর্তমান শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থী এবং পরীক্ষার্থিনী ছিল মোট 92 জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে মোট 69 জন ছাত্রছাত্রী। কৃতকার্য হওয়া 69 জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 14 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 17 জন ছাত্রছাত্রী। উক্ত বিদ্যালয়ের শতকরা হিসেবে 75 জন ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে। উক্ত বিদ্যালয়ের দ্বাদশ মান ছাত্রছাত্রীরা তাদের ফাইনাল পরীক্ষায় তেমন সুবিধাজনক জায়গা পৌঁছাতে পারেনি। উক্ত বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন পাল দ্বাদশের ফলাফল জানাতে গিয়ে জানান, উক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল মোট 146 জন ছাত্রছাত্রী। মোট কৃতকার্য হয়েছে 62 জন ছাত্রছাত্রী। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 10 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 28 জন। শতকরা হিসেবে উত্তীর্ণ হয়েছে 43% উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী। ইনচার্জ আবেগের সঙ্গে বলেন, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা থাকলে হয়তোবা পরীক্ষার ফল আরো অনেকটাই ভালো হওয়ার ছিল। নমস্কার, 2025 শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে PM শ্রী কবিগুরু RSB SS স্কুল থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আন্ডারে এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 92 জন ছাত্রছাত্রী। এর মধ্যে সমস্ত বিভাগ মিলিয়ে কৃতকার্য হয়েছে অর্থাৎ পাশ করেছে 69 জন, 69 নাম্বার স্টুডেন্ট। এদের মধ্যে থেকে ফার্স্ট ডিভিশন পেয়েছে 14 জন, সেকেন্ড ডিভিশন পেয়েছে 17 জন, আর সাধারণ বিভাগে পাশ করেছে 38 জন। এ হলো মোটামুটি আমাদের এবারের মাধ্যমিকের রেজাল্ট। ওভারঅল পার্সেন্টেজ 75%। তারপর আসছি আমি দ্বাদশ শ্রেণীর রেজাল্টে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টে। উচ্চ মাধ্যমিকে আমাদের বিদ্যালয় থেকে ত্রিপুরা বোর্ডের ফাইনাল পরীক্ষায়, দ্বাদশের ফাইনাল পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল 146 জন স্টুডেন্ট। 146 জনের মধ্যে পাস করেছে 62 জন। এদের থেকে ফার্স্ট ডিভিশন পেয়েছে 9 জন, সেকেন্ড ডিভিশন পেয়েছে 28 জন এবং থার্ড ডিভিশন পেয়ে পাস করেছে 25 জন। ওভারঅল পার্সেন্টেজ আমাদের এখানে 43%। তো আমাদের এই যে রেজাল্ট, এই রেজাল্টের নিরিখে আমি এক দুটা কথা বলতে হয়, কারণ আমাদের বিদ্যালয় PM শ্রী এবং আশেপাশে যে দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়গুলি আছে এগুলি বিদ্যাজ্যোতির আন্ডারে। তো বাংলা মিডিয়াম বলে আমাদের এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতে চায় এবং এই অত্র অঞ্চলে প্রচুর ছাত্রছাত্রী এখানে 11 এবং 12 ক্লাসে ভর্তি হয়।
তো দেখা যায় কি আমাদের যে অ্যাকোমোডেশন আছে এই তুলনায় ছাত্রছাত্রী বেশি, তাও আমাদের শিক্ষকরা আমরা মানে প্রাণপণ চেষ্টা করছি এদের মানে পাঠদানের জন্য, কিন্তু কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। এর জন্যই আমরা আরও এবছর চেষ্টা করছি যাতে পার্সেন্টেজটা আরও ভালো করা যায়। সবাইকে ধন্যবাদ, নমস্কার।